বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা রাখি আছি, বলতেছি যে আমি গোস্ত কিনতে যাইতে আছি, গোস্ত কিনে নিয়ে আসতেছি। পুরান্ন মাংস 900 টাকা কেজি চাই, এখন কি মাংস কিনবো ভাই? তাহলে কি আজকে আর কুরবানির মাংস খাওয়া হবে না? মনে হয় না যে আজকে আর খাওয়া হবে। এখন বাসায় যাবো, যাওয়ার পথে একটা মুরগি নিয়ে বাসায় চলে যাবো, এবং শেষ। সবাই তো আর বাড়ি বাড়ি যাইতে পারে না, বুঝছেন, আর আমাদের কিনে খাইতে হইব। 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি, 800 টাকা কেজি, মানে কষাই করার দিন তারা দাম বেশি চাচ্ছে। ঈদের দিন তো সবাই আশা করে ছেলে মেয়ে গুছ খাইবার, কুরবানি তো গরু গুছতে লাগে আশা করে, কিনার বাও হইতাছে না, কিনবার পারতাছি না। কুরবানির স্বাদ পাইতে তো এখানে আসি, নাহলে তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু কিনে খাইতে পারি। ভালো যে মাংস এটা আমাকে দেয় না, মানে যত গরু ছাট ছুট মাথা টাথা এই দেখেন হাড্ডি মাড্ডি আগড় বাগড়। কুরবানি ঈদে প্রত্যেকেই কুরবানি দিতে না পারলেও এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা সকাল থেকে দুপুর অবধি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাংস খোঁজেন, আর সেসব মাংস নিয়ে আসেন আমার পিছনের এই অস্থায়ী হাটে। আর অন্য এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা চক্ষু লজ্জার ভয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাংস খুঁজতে পারেন না, কম দামে মাংস কিনতে আসেন এই অস্থায়ী হাটে। তবে এবার কুরবানির মাংসের দাম বেশি হওয়ায় কেউ কিনতে পারছেন, কেউ বা খালি হাতে ফিরে যাচ্ছেন। কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ এখনো দেয় নাই, তবে বাসায় বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা রাখি আছি, বলতেছি যে আমি গোস্ত কিনতে যাইতে আছি, গোস্ত কিনে নিয়ে আসতেছি। আসলাম মাংস কেনার জন্য, এখন এখানে এই যে মাথার মাংস 900 টাকা কেজি চাই, বুঝছেন, মাথার মাংস, টুয়ান্ন মাংস 900 টাকা কেজি চাই। এখন কি মাংস কিনবো ভাই বলেন? 900 টাকা কেজি মাথার মাংস যদি কিনে খাই তাহলে কেমন হইব? এজন্য চলে যাইতে আছি ভাই, মাংস কিনে আর হইলো না। আশা করছি তো 1000 টাকা দিয়ে 2 কেজি মাংস কিনতে পারবো, হয়তো বাজারের খোলা বাজারের মাংস, এই জন্য আসছিলাম, এখন হইলো না, তার হইলো না। কি করার আছে ভাই, এখন যা বলতে হবে যে পাইনি, যে মাংস পাইনি, টাকা পয়সার শর্ট, এই জন্য বাড়িতে যাওয়া হয় না। এখন মাংস কিনবো, তাও হইলো না, মাংস কিনেও হলো না। তাহলে কি আজকে আর কুরবানির মাংস খাওয়া হবে না? মনে হয় না যে আজকে আর খাওয়া হবে। এখন বাসায় যাবো, যাওয়ার পথে একটা মুরগি নিয়ে বাসায় চলে যাবো, এবং শেষ। কুরবানির মাংস আর খাওয়া হবে না? না, আর আজকের জন্য খাওয়া হবে না। আমরা ধরেন কুরবানি দিতে পারি নাই, এখন আইসি কিনতে, তাদের দাম দেখতেছি, আমার মনে হয় কিনা হবে না। বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আমাকেও পক্ষে সম্ভব না, ধরেন সবাই তো আর বাড়ি বাড়ি যাইতে পারে না, বুঝছেন, আর আমাদের কিনে খাইতে হইব, কিনে খাওয়া লাগবে। মাংস কেনার জন্য আসছি, এখন যে দাম দেখতেছি, এখন যা মানে অল্প দাম হলে একটু বেশি নিতাম, এখন কম নিয়ে যাইতে হইব। খারাপ লাগে খুব, ছেলে মেয়ে আছে, খারাপই তো লাগে, কারণ আমাদের হলে আয়ের সাথে কথা, বুঝছেন, আমার আয়ের কম। ওই তো আশা করে তো আইসি যে আমরা একটু বস্তু নিবো, আমরা তো কুরবানি দিবার পারিনি, আইসি বস্তু কিনে নিবো, পোলা ফান্ডে নিয়ে খাবো। এত বস্তুর দাম বেশি, কিনবার পাচ্ছি না। বাসায় তো কয়ে আইসি যে বস্তু কিনে নিয়ে যাবো, যাই বস্তু কিনে আনি, এই জায়গায় আইলে মিরপুর যাইলে একটু বস্তু পাওয়া যায় কিনতে, না এই জায়গায় আইসা দিই যে অনেক দাম। বলতে তো ঈদের দিন তো সবাই আশা করে ছেলে মেয়ে গুছ খাইবার, কুরবানি তো গরু গুছতে লাগে আশা করে, এখন তো আইসি যে কিনে নিবার জন্য, তো কিনার বাও হইতাছে না, কিনবার পারতাছি না। গুছ কিনে হইলো 750, আজকে কিনা হইতাছে 900, 1000 এরকম কইতাছে। আজকে সকালবেলায় দেখতেছি যে অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, অনেকের দেখা যায় বাবা মা আছে, তারা হয়তো চক্ষু লজ্জার জন্য হয়তো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাইতে পারতেছে না, কিন্তু ছোট ছোট বেবি যারা এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা, কিন্তু অনেক দরজা আমি 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 জানালাতে দেখছি 3-4 দরজা ওদেরকে ফিরাই দিছে। আমার দৃষ্টিকোণ থেকে যদি আমার সত্যি ওই রকম অ্যাবিলিটি থাকতো, আমি ওদেরকে ডাক দিয়ে নিয়ে এসে আমি ওদেরকে কিছু দিতাম, কিন্তু আমার ওরকম ক্ষমতা নাই। কিন্তু এখন আমার নাই, আমার মন আছে, এরকম আমার মতো অনেক লোক আছে যাদের ক্ষমতা আছে, তাদের মন নাই। খুব খারাপ লাগে, আমাদের যদি সামর্থ্য থাকতো তো আমরাই তো মানে দিতাম গরিবদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দেয় নাই। তো এখানে আসছি, কেউ বলে 800 টাকা, কেউ বলে 700 টাকা, কেউ বলে মানে 900 টাকা, কেউ বলে 1000 টাকা। তো এখানে আমি মনে করতে দামটা তো যে খুব কম হয়, 600 টাকা করে হয়, যারা দিন আনা দিন খায় তারা খুব ভালোভাবে কিনতে পারে, তাদের সংসারটা চলবে আর কি। 5300 টাকা মাংস লইছি, খাইছি, বছরে একবার আইসি পাইছি, যাও গলা 200 টাকা বেশি হয়ে যায়, মনে করেন আল্লাহ তাআলা সিন্নি একটা আল্লাহ খাওয়াইছে, এটি সবচেয়ে আর কথা না। 700 টাকা কেজি মানলাম, মানে 1000 টাকা কেজি নিচ্ছি, কিন্তু ওই আল্লাহর রহমতে একটা সিন্নি খাইলাম, এত কুরবানি মাংস না, সিন্নি খাইলাম। কুরবানি দিতে পারি নাই, ওই হিসাবে আমরা এখানে কিনতে আসি। আমাদের আশেপাশে তো কেউ কুরবানি দিলে গোস্ত দেয় না, যার কারণে আমরা এখানে এসে গোস্ত কিনে নিয়ে যাই। এই যে কিনলাম 900 টাকা কেজি, এটা নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা খাবো। আশেপাশে কুরবানি দেয়, কিন্তু আমাদের তো গোস্ত দেয় না, যার কারণে আমরা যে এখানে এসে গোস্ত কিনে নিয়ে যাই।
নিয়ে যে আমরা বউ বাচ্চা নিয়ে খাই। আমরা খাবারও পাবো। আর আমরা তো ওদের পাশে যাইতেও পারি না, এটা চোখের লজ্জা লাগে, যাইতে পারি না, কেউ দেয় না, যার কারণে এখানে আসি, এসে কিনে নিয়ে যাই। কোরবানির স্বাদ পাই দিয়ে তো এখানে আসি, না তো বাজারে কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে খাইতে পারি, ওখান থেকে কিনে খাই। যার কারণে বছরে একবার কোরবানির গোস্ত স্বাদ পাওয়ার জন্য আমরা এখানে আসি, এসে গোস্ত কিনে নিয়ে যাই। যেহেতু আমাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, আল্লাহ দেয় নাই, যদি কখনো দেয় তাহলে দিয়ে দিব কোরবানি। 1000 টাকা কেজি, 1200 টাকা কেজি, 800 টাকা কেজি, মানে কষাই করে দিন তারা দাম বেশি যাচ্ছে। 1000 টাকা কেজি পড়ে যায়, তো উঠতেন ভালো, কষাই করে দিন কিনাই ভালো। 900 টাকা কেজি বেচতেছে। এই মাংসটা এদিকে আমরা এখানে কোরবানি গরু চুরি, বুঝছেন, গরু চুরির পরে কোরবানি করে যেগুলো এদিকে এই যে মনে করেন এইগুলো মনে করেন আর চলে না, বুঝছেন, সেগুলো আমরা এখানে ভালো ভালো করে এগুলো নিয়ে এসে আমরা এখানে বিক্রি করি। এগুলো কত টাকা করে বিক্রি করেন বা কি বিক্রি করে মনে করেন ওই 1 কেজি 1.5 কেজি আছে 500-400 টাকা বিক্রি করে, ওই ভাগা 400-500 বিক্রি করে। মনে করেন কাটার পরে হয়তো 60 থেকে যা, মনে করেন মাথার 60 থেকে যা, ওগুলি আমরা বিক্রি করে আনি 400, 500, 300 টাকা কেজি। এই পর্যন্ত বেচা কিনে হয়, একটু সুবিধা হয় গরিব মানুষের। আমরাও কয়েক টাকা পাই, মনে করেন গরু কাটতে তার পরিশ্রম করে তো 20 টাকা দেয় না, এটা 2,000-4,000 টাকা হয়, 2-3টে গরু কাটলে এটা তো বেশ। মানে এটা গরুর থেকে ছাট বের করা হয়েছে, এটা ভালো মাংস না, মানে এগুলো এরা নেয় না, এগুলো নেয় না, আমাদের দিয়ে দেয়। আমরা আসি দেখা যাচ্ছে যে 500, 1000 বা 2000 টাকা হয়, এমন টাকা হয় আমাদের। এটা তো একটা হাট লেগে গিয়েছে আসলে, আপনারা প্রতি বছরে এই হাটটা লাগে। এই 60 ছুটির হাট কোথায় নিয়ে যাবো, আমাদের বাসায় নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা এখানে কম দামে 100, 200, 150 এটা ভাগা দিই, বিক্রি হয়ে যায়, গরিব মানুষ নিয়ে চলে যায়। ভালো যে মাংস এটা আমাকে দেয় না, মানে যত গরু ছাট ছুট মাথা টাথা এই দেখেন হাড্ডি মাড্ডি আগড় বাগড় এইসব নিয়ে যাওয়া, কি কি মাংস এটা গরুর দাঁত।